প্রিয় পাখাল ভাইরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার সানকুনুরের একটি পেয়ার দেখাচ্ছি। মাশাআল্লাহ দিলে এই বছরের ফার্স্ট টাইম তারা মিটিং করে আজকে যেটা সকালবেলা দেখতে পেলাম যে মাশাআল্লাহ দিলে একটি ডিম পেড়েছে। খুবই ভালো লাগছে যে এবছরে তাদেরকে আসলে অনেক দিন রেস্টে রেখেছিলাম। ভাবছিলাম যে আসলে খুব বেশি গ্যাপ ছিল যে আবার ডিম পাড়তে সমস্যা হবে কিনা, কিন্তু ব্রিডিং কোর্স করানোর পরে আমি যখন বক্স দিয়েছি বেশি দিন হয়নি, মাত্র 5-6 দিন হবে বক্স দিয়েছি। তো আজকে হঠাৎ করে চেক করতে যেয়ে দেখি যে মাশাআল্লাহ দিলে একটি ডিম পেড়েছে। আর খুবই অ্যাক্টিভ, আমার এই পেয়ারটি খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ দিলে। ফিমেলটি বক্সের ভিতরে এবং বাইরে মেলটি ঘোরাঘুরি করতেছে, খুবই অ্যাক্টিভ। দুইটাই আমার ট্যাম করা, আমার এই পেয়ারটি দুইটাই ট্যাম করা এবং তারা খুব সুন্দর জুটি। দুঃখিত যে আমি আপনাদেরকে ডিম দেখাতে পারছি না, কারণ ওরা খুবই অ্যাগ্রেসিভ, যে বক্স খুললে ওরা কামড় দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। ওরা আসলে ডিম বাচ্চা খুব ভালো করে। সানকুনোর যদি ভালো পেয়ার করে তাহলে একটা জিনিস খেয়াল করা যায় যে ওরা বাচ্চা ডিমের প্রতি খুব বেশি কেয়ার করে। এই দেখুন সামনে চলে আসছে কামড় দেওয়ার জন্য, মানে খুবই সেন্সিটিভ ওরা, যে একটু এদিক সেদিক হলে ওরা অস্থির হয়ে যায়, শব্দ হলে অস্থির হয়ে যায়, কোথা থেকে শব্দ আসলে কেন হলো শব্দ, পাগল হয়ে যায়, পাগল বানায় ফেলায়। আর যখন সকালবেলা ওদের ক্ষুধা লাগে তখন তো মাশাআল্লাহ দিলে সেই লেভেলে চিল্লাচিল্লি, মানে এত চিল্লাচিল্লি একদম কান ঝাঁঝরা বাজরা হয়ে যায়। ওই যে এখন দুজন বক্সে বসে আছে। আসলে ওদের ভিডিও করাটাও আসলে খুব টাফ। আমি আসলে ওদের ভিডিও খুব কম দিই। আমার ভিডিওগুলোর ভিতরে আমি সানকুনোরের ভিডিও তেমন একটা আপলোড করি না, কারণ ওদের ভিডিও করতে গেলে ওরা ক্যামেরা দেখলে অস্থির হয়ে যায়, ক্যামেরার সামনে কতক্ষণে আসবে, বক্স থেকে বের হয়ে যায় এবং ওদের অ্যাক্টিভিটি, ওদের মনোযোগ সম্পূর্ণ চলে আসে যে ওর খাঁচার সামনে, মানে ওর বাসার সামনে কে আছে, হ্যাঁ, তাকে তারা খুব কাছ থেকে দেখতে হবে, খুব কাছ থেকে দেখতে হবে। কাছ থেকে না দেখলে তাদের মন ভরে না। আর বিশেষ করে যদি আমি সামনে যাই তাহলে তো কথাই নাই, যে একদম কাছে চলে আসবে। কারণ একটা সময় ছিল ওদেরকে হাতে করে খাইয়ে বড় করেছি, এখন মাশাআল্লাহ দিলে ওরা এটা চতুর্থবার ওরা ডিম পেড়েছে। দেখা যাক কী হয়, ফিনিশিংটা কী হয়। আর অন্যান্য পাখিরও মোটামুটি বক্স দেওয়া হয়েছে। এরাও মাশাআল্লাহ দিলে অনেকগুলো পাখি যেগুলো বক্স দেওয়া আগে দেওয়া ছিল, তারা মোটামুটি কয়েকটি পাখি বাচ্চা বের হয়ে গেছে। বাচ্চা হয়তো আগামী 10-12 দিনের ভিতর আমি বাচ্চা আলাদা করে ফেলবো। আর এছাড়া পাইনাপেল, কুনোর, লাভবার্ড, এরা এই লাভবার্ডগুলো এদের বক্স নতুন দেওয়া হয়েছে। কিছু পাখি ওদের বক্স আসলে হাতার চেষ্টা করলেও গরমে কিছু পাখি আমার ডিম দিয়ে দেয়, তো তখন একটু খেয়াল রাখতে হয়, বিশেষ করে খেয়াল রাখতে হয় যে বাচ্চা একটু বড় হওয়ার পর আমি একবেলা নিজে হ্যান্ড ফিড করে দিই, হ্যান্ড ফিড করে আবার প্যারেন্টসের কাছে দিয়ে দিই, যাতে ওর প্যারেন্টস আবার খাওয়ায়। আর অনেক সময় দেখা যায় যে আমি যখন একবেলা হ্যান্ড ফিড করি, ওর প্যারেন্টসের কাছে দেওয়ার পরে প্যারেন্টস কিন্তু খাওয়াতে চায় না, তখন কিন্তু ঝামেলায় পড়তে হয়, তখন পুরোটা নিজেকেই হ্যান্ড ফিড করে বাচ্চা বড় করতে হয়। এই যে এখানে যে বাচ্চাগুলো দেখছেন, এগুলো মাশাআল্লাহ দিলে অ্যাক্টিভ হয়ে গেছে, এগুলো হয়তো অল্প কিছুদিন বের হয়ে যাবে, ওদেরকে আলাদা করে ফেলবো। আর এখানে যে নতুন নতুন বক্স দিয়েছে, ওরা হয়তো অল্প কিছুদিনের ভিতরে ডিম দেওয়া শুরু করবে। সবগুলো পাখি মোটামুটি বক্স দেওয়া শেষ। আরও কিছু পাখি আছে, ওদেরকে বক্স দিব আগামী 4-5 দিনের ভিতরে বক্স দিয়ে দেবো। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা আমার ভিডিও দেখেন, কন্টিনিউ ভিডিও দেখেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে কন্টিনিউ পাখি সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। তা আজকে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাখির যত্ন নেবেন।